দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 142। 142 পর্বের প্রথম ভাগ আজ পাঠ হবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জ্ঞানীর লক্ষণ কি? লক্ষণ দুটি বললেন ঠাকুর। প্রথম, অভিমান থাকবে না। দ্বিতীয়, স্বভাবটি শান্ত হবে। থেমে আবার বললেন, যার মধ্যে এ দুটো লক্ষণ দেখবে, জানবে তার উপর ঈশ্বরের অনুগ্রহ। পালকিতে করে নন্দবোসের বাড়িতে এসেছেন ঠাকুর। পরনে লাল ফিতে পার ধুতি, পায়ে বার্নিশ করা কালো চটি জুতো। উঠে এসেছেন উপরের হল ঘরে। ঘর তো নয়, পটের হাট। প্রথমেই চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। দাঁড়িয়েছিলেন ঠাকুর, ভাবাবিষ্ট হয়ে বসে পড়লেন। তারপর এই দেখো নৃসিংহ মূর্তি। জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু সর্বগুহাশয়। সেই উদার আধার বিশ্ববিধায়ক বিষ্ণু, আর দম্ভের স্তম্ভ বিধারক নৃসিংহ। আহা, হনুমানের মাথায় হাত দিয়ে রাম আশীর্বাদ করছেন বুঝি? হনুমানের দৃষ্টি রামের পায়ের দিকে। হে নির্মল জ্ঞান চক্ষু, আর কি আশীর্বাদ করবে? তোমার পাদপদ্মেই যেন মতি শাশ্বতী হয়। আর এইটি বুঝি বামন? ছাতা মাথা দিয়ে চলেছে বলির যজ্ঞে। এক দৃষ্টে তাকে দেখছেন ঠাকুর। লোক ব্যাপার কারণ সর্বব্যাপী প্রকাশিত হয়েও যে ছদ্মবেশী। তমাল শ্যামাল কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। রাখাল ছেলেদের সঙ্গে চলেছেন গোষ্ঠে যমুনা পুলিনে। আর দেখো দেখো, রায় রাজা সেজে বসেছে সিংহাসনে। চারদিকে সখীদের শতদল। সবচেয়ে মজা, কুঞ্জদ্বারে ওই কোটালটি কে দেখো। চিনতে পেরেছ? ওটি আমাদের কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। এসব উগ্রমূর্তি রেখেছ কেন? ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, ওসব মূর্তি রাখলে পুজো দিতে হয়। আর আহা, এইটি অন্নপূর্ণা, সর্বজনেশ্বরী, সর্বদানেশ্বরী, কল্যাণী। হে সর্ববর কামদে, ভিক্ষে দাও, অন্ন দাও। যে অন্নে তুষ্টি পুষ্টি অনাময়, সেই অন্ন দাও। জ্ঞান ভক্তি বৈরাগ্যই সে অন্ন। সুরেশ মিত্তির ঠাকুরের ভাব নিয়ে বিচিত্র একটা ছবি করিয়েছিল, দিয়েছিল কেশব সেনকে। সেটি দেখছি এখন নন্দবোসের বাড়িতে। ঠাকুর চিনতে পারলেন, বললেন, এ সেই সুরেন্দরের পট। কে একজন বললে, আপনি আছেন এই ছবির মধ্যে। এ হচ্ছে ইদানিং ভাব। আত্মগত হলেন ঠাকুর, এর মধ্যে সবাই আছে। ছবির বিষয়বস্তুটি অভিনব। শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে দেখিয়ে দিচ্ছেন ভিন্ন ভিন্ন পথ দিয়ে চলেছে যাত্রীদল, কিন্তু সবাই গিয়ে পৌঁছচ্ছে সেই চিরস্থিরের সকাশে, অর্থাৎ যত মত তত পথ, কর্ম নানা, বিষয় এক। না পথ নানা, লক্ষ্য অভ্রান্ত। দেখতে তো পাচ্ছ তিনি অনন্ত, তাই তার পথও অন্তহীন। তিনি বিচিত্র, তাই তার পথও বহুদিংমুখ। তাকে মানলেও তিনি, তাকে উড়িয়ে দিলেও তিনি, তার কথা বললেও তিনি, তার কথা চেপে গেলেও তিনি। এক ছাড়া দুই নেই। 2, 3, 4, 5, 6, 7 যত খুশি বাড়িয়ে যাও, সব সেই এককে নিয়ে। বাড়ির মধ্যে রয়েছে একজন, কেউ ডাকছে খুড়োমশাই,
কেউ ডাকছে মামা বাবু, কেউ ডাকছে মেসোমশাই, কিন্তু লোকটি ঠিক বুঝতে পারছে আমাকেই ডাকছে, ঠিক ঠিক সাড়া দিচ্ছে। আর যেমন তারা তার তেমনি সাড়া। কথায় বলে, যেমন গাও না তেমনি পাও না। ওই বারোয়ারির তলায় মেলায় দেখনি, বললেন ঠাকুর। কত রকম মূর্তি তৈরি করেছে, রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, আবার বেশ্যা তার উপপতিকে ঝাঁটা মারছে তাও আছে। নানা মতের লোক নানা মূর্তির কাছে ভিড় করে। যারা বৈষ্ণব তারা যায় রাধাকৃষ্ণের দিকে, যারা শাক্ত তারা যায় হরপার্বতীর কাছে, যারা রাম ভক্ত তাদের লক্ষ্য সীতারাম, আর যাদের ঠাকুরের ওপর মন নেই তারা দেখছে ওই ঝাঁটা মারা। শুধু তাই নয়, বন্ধুদের ডাকছে চেঁচিয়ে চেঁচিয়ে, ওরে ওসব কি দেখছিস, এদিকে এসে দেখ কেমন তৈরি করেছে মাইরি। তেমন বিষয়ী লোক ডেকে বলছে ভক্তদের, ওদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো, এদিকে এসে ভিড় করো, দেখো এই ভূতের নৃত্য। কিন্তু সারাংশ পরীক্ষা না করে কদলীকাণ্ডে আসক্ত হব না, এই বীরত্বই তো ভক্তি। কাম কাঞ্চনের সুখ এই আছে এই নেই, যে সুখ সারাক্ষণ থাকে না সেই সুখ আমি সওদা করতে যাব কেন? আমি কেন ঠকে ঠুনকো জিনিস নেব? এত যাচাই বাছাই করা আমার অভ্যেস। মানিক ফেলে কাঁচ কিনবো আমি কোন হিসেবে? ভোগান্ত না হলে কি চৈতন্য হয়? জিজ্ঞেস করলে নন্দবোস। ভোগান্ত না হলে কি চৈতন্য হয়? জিজ্ঞেস করলে নন্দবোস। ওরকম মত আছে বটে। কাদের মত জানো? যাদের ভোগ করবার ইচ্ছে তাদের। আহা, ভোগ করবে কি? ওই তো আমরা আটি আর চামড়া, খেলেই অম্লশূল। তাহলে চৈতন্য হয় কিসে? একমাত্র তার কৃপায়। তবে সবাইকে কৃপা করছেন না কেন? তার খুশি। এ কেমন তর খুশি? খুশির আবার এমন তেমন কি? খুশি খুশি। তাহলে কি বলবো, ঈশ্বর পক্ষপাতী? জিজ্ঞেস করল নন্দবোস। কার উপর পক্ষপাত করবেন? ঠাকুরের প্রশান্ত মুখ প্রসন্নতায় ভরে গেল। সবই তো তিনি, পঞ্চকোটি ঘুড়ি ওড়াচ্ছেন, তার মধ্যে দুটো একটা বা কাটিয়ে দিচ্ছেন খুশি মতো, সেই মুক্তিতে নিজেই আবার হাততালি দিচ্ছেন। তার ইচ্ছেতেই সব হচ্ছে, আর তার ইচ্ছেতেই আমরা মরছি। তোমরা কোথায়? সব তিনি, তিনিই মরছেন, তিনিই হয়েছেন। এ স্বরূপ বুঝি কি করে? মানুষের এক ছটাক বুদ্ধি থেকে ঈশ্বরের স্বরূপ বোঝা যায়? বুঝে কি বা হবে? নানা খবরে নানা বিচারে কাজ কি? কথাটা আর কিছুই নয়। ঈশ্বরের ওপর একবার ভালোবাসা আসে কি না তাই দেখো। তুমি তার ভালোবাসার জন, এ যদি একবার তাকে বোঝাতে পারো তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। কথাটা আর কিছুই নয়। আম খেতে এসেছো, আম খেয়ে যাও। কত ডাল কত পাতা এ হিসেবের দরকার কি? নন্দবোস গদগদ হয়ে তন্ময়ের মতো বললেন, আম গাছ কোথায়? আহা, নিত্যবৃক্ষ। শুধু বৃক্ষ? তিনি কল্পতরু। প্রার্থনা করো, কাঁদো, তরুর মূলে ফল আপনা থেকে খসে পড়বে। আমরা কি কাঁদি না? আমরাও কাঁদি, কিন্তু যে অশ্রু ফেলি সে অশ্রু অমল অশ্রু নয়, আবিল অশ্রু। আকাঙ্ক্ষায় আবিল, ভালোবাসায় অমল নয়। নাকের দিক দিয়ে যে চোখের কোণ, সে কোণ দিয়ে যে জল আসে সে হচ্ছে অনুতাপের অশ্রু, আর প্রান্ত দিয়ে যে জল আসে সে হচ্ছে ভালোবাসার। গঙ্গাধরকে বললেন একদিন ঠাকুর, হ্যাঁ রে, ধ্যান করতে করতে চোখে জল এসেছিল? জিজ্ঞেস করলেন গঙ্গাধরকে। প্রার্থনা করতে করতে এসেছিল। তবে আর কি? তবে আর ভাবনা নেই। কিন্তু কি করে প্রার্থনা করতে হয় জানিস?
চুপ করে রইল গঙ্গাধর। ছোট ছেলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে হয় অঝরে, নাছোড় বান্দার মতো। বলতে হয়, মা আমাকে জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, তুই ছাড়া আমার আর কে আছে, তোকে ছেড়ে আমি কি করে থাকবো। কি আশ্চর্য! নিমেষে ঠাকুর ছোট ছেলেটির মতন হয়ে গেলেন। কাঁদতে লাগলেন হাত পা ছুঁড়ে, কাঁদতে লাগলেন নিরর্গল। ছোট ছেলেরই ঐশ্বর্য নেই, দারিদ্রে সে দীন নয়, নগ্নতায় সে রিক্ত নয়, ধুলিতেও সে শুচিস্নাত নয়। ঐশ্বর্য জুটতে শুরু করলেই সে সরতে আরম্ভ করে। ঐশ্বর্যের অভাবই ওই দেখো না যদু মল্লিককে, বললেন ঠাকুর। বেশি ঐশ্বর্য হয়েছে, তাই আজকাল আর ঈশ্বরীয় কথা কয় না, আগে আগে বেশ কইত। আচ্ছা মশাই, পরলোক কি আছে? নন্দবোস আবার প্রশ্ন করল। থাকলে আছে, না থাকলে নেই, কি দরকার ও নিয়ে মাথা ঘামিয়ে? আধ বোতল মদেই যখন মাতাল হও, সুরির দোকানের বোতলের হিসেবের দরকার কি? একটা জন্মেই যখন ঈশ্বরকে পাওয়া যায়। তবু যদি বলেন, সোজা কথা, যতক্ষণ ঈশ্বর লাভ না হচ্ছে ততক্ষণ বারে বারে যাতায়াত করতে হবে সংসারে। যতক্ষণ কাঁচা মাটি থাকবে কুমোরের চাকে, উঠতে হবে পাক খেতে। যতক্ষণ ঘট তৈরি না হচ্ছে ততক্ষণ কুম্ভকার রেখে দেবেন দণ্ডচক্রে। যতক্ষণ নদী অনুত্তীর্ণ ততক্ষণ নৌকা ভাসাবেন কর্ণধার। আজকের ভাগ এখানেই শেষ হলো। পরবর্তী ভাগ আসবে আগামীকাল। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।